من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن النصارى تفترق 71 فرقة واليهود 72 فرقة وإن أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة আজকের জুমায় সমাগত সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার শেষ অনুগ্রহে আজকের এই জুমার দিনে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতেই সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়বস্তু হলো বিশুদ্ধ আকীদা বনাম ভ্রান্ত আকীদা। বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস, ঈমান মানেও বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন আল্লাহ তাআলা একটা বিশ্বাসের অঙ্গীকার নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সকল আত্মাকে লক্ষ্য করেই বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল হ্যাঁ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, এই স্বীকৃতি সেখানে আমরা দিয়ে এসেছি এবং এটা আমাদের একটা বিশ্বাস। ঈমান আনয়ন করা ফরজ আল্লাহ তাআলার উপরে এবং ঈমানের শিক্ষাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমাদের দেশে সকলেই ঈমানদার, আল্লাহর প্রতি মুসলিম মাত্রই বিশ্বাস করে। সেটা হতে পারে রাফিজি, হতে পারে শিয়া, হতে পারে খারিজি, হতে পারে কাদিয়ানি, সবাই কিন্তু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে। তো এই অর্থে সকলেই দাবি করে যে আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে। সেই অর্থে সকলেই ঈমানদার, কিন্তু সকলেরই আকীদা, এটা তো সবার আকীদা বিশুদ্ধ নয়। ঈমান কি জিনিস এবং আকীদা কি জিনিস প্রথম বলে নিই। ঈমান মানে হলো বিশ্বাস করা, শব্দের শব্দগত অর্থ বিশ্বাস করা। আর আকীদা শব্দটা আকদুন থেকে, এর অর্থ চুক্তি করা, বিয়ে করা। নারী পুরুষের মাঝে চুক্তি হয় মোহরের ভিত্তিতে,
মেয়ে পক্ষ থেকে একজন ওলি লাগে, সাক্ষী, চুক্তি হয়। ব্যবসায়িক যেমন চুক্তি হয়, একজন ক্রেতা আর একজন বিক্রেতা তারা চুক্তি করে। তো এই চুক্তি তারা কখনো ভাঙেন না। যখন ব্যবসায়িক লেনাদেনা হয় তখন এই চুক্তি করে। তো আকদুন শব্দটার অর্থ হলো চুক্তি করা। আকিদা, আকিদাতুল্লাহ মানে আল্লাহর সাথে বান্দার চুক্তি করা। আল্লাহর সাথে বিশ্বাসগত চুক্তি বান্দার যখন হয় তখন সেই বান্দার ঈমানটা আস্তে আস্তে আকিদায় রূপান্তরিত হয়। এজন্য আকিদা বলে কি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা ভুল আকিদা, আকিদাগতভাবে ভুল। কেন? আল্লাহ তাআলা সেটা বলেন না, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আগে ছিল আর পানির উপরে, তারপরে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে আরশ আযম নিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া আলাল আরশি, আরশে সমুন্নত। অর্থাৎ আকীদাগত আল্লাহ তাআলার সঙ্গে চুক্তি কোনটা? যেমন আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে খাস করে শুধু আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আশ্রয় চাই, সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা এই বাক্যটার জবাবে বলে হাদা লি ওয়া লি আবদি, মানে আমার বান্দা যেটা বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা আমার এবং আমার বান্দার মাঝের সিক্রেট বিষয়, গোপন বিষয়। বলি আব্দি মাসালা, আমার বান্দা তাই পেল যা সে চাইল। তাহলে বান্দার জন্য শর্ত হইল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, অন্য কারোর কাছে সাহায্য চাইবে না, অন্য কারো ইবাদত করবে না। এটাতে বান্দা চুক্তিবদ্ধ, এটাতে বান্দা চুক্তিবদ্ধ। এই চুক্তিটা বান্দা বাস্তবায়ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যাবতীয় চাওয়া পূরণ করবেন। এটা আল্লাহ এবং বান্দার মাঝে চুক্তি হয়ে গেছে যে বান্দা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতে পারবে না। এটি আকীদা। এখন আমি যদি সারা জীবন সালাত আদায় করলাম, সব কিছু করলাম, কিন্তু আকীদা বুঝে না, বলে আকীদা কি? আকীদা বাদ দাও। মানুষ নামাজ পড়ে কিনা ওইটা দেখো, সিজদা করে কিনা ওইটা দেখো। তাইলে আমরা মৌলিক যে জিনিসটা সেটা কিন্তু আমরা দেখতে ব্যর্থ হয়েছি। তো বলছিলাম আকীদা, ভুল আকীদা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। যাই হোক, আমাকে পরোক্ষভাবে একটা বিষয় দেওয়া হয়েছে। তো আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, বিদায় হজের ভাষণে, আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ভাষণ আসছিল যে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের জন্য দিনটা পূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত ছিল তোমাদের উপরে সেটা পূর্ণ করে দিলাম, মানে তোমাদের যত চাওয়া সব দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন রূপে দিয়ে আমি খুশি হলাম। তাহলে দিন পরিপূর্ণ মানে কমপ্লিট। এখানে নতুন করে সংযোজন করা বা এখান থেকে কোনো কিছু মাইনাস করার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। যেমন আমরা এক পেয়ালা দুধ বা এক পেয়ালা শরবত, আমরা আমাদের জামাইবাবুর আসলে আমরা শরবত তৈরি করি না, শরবত তৈরি করি। তো এক গ্লাস ভর্তি যদি শরবত তৈরি করা হয় আর সেই শরবতের উপর যদি টক বা লবণাক্ত কোনো কিছু মিশ্রিত করা হয়, তাহলে ওই গ্লাস থেকে দেখবেন শরবত পড়ে যায়, লবণ ঢুকে পড়ে, শরবত পড়ে যায়। তো দিনটা যেহেতু পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনের ভিতরে যখন আপনি নতুন করে কিছু ঢুকাবেন, তখন দিনের মধ্য থেকে মৌলিক কোনো না কোনো বিষয় ছাঁটাই করে যায়। এজন্য দিনটা কাটছাট হয়ে যায়। ছাঁটতে 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 যখন আমরা দিনটাকে ছাঁটা শুরু করেছি, তখন দিন নয় এমন কিছু আমাদের ভিতরে ঢুকে পড়া শুরু হয়েছে। তাহলে দিনটা পরিপূর্ণ, এটা একটা বিশ্বাস, এটা একটা ঈমান, এটা একটা আকীদা। কারণ আমি বলতে পারবো না যে দিনের ভিতরে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, কাজটা তো ভালো, আমি এটা বলতে পারবো না। কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণ দিনের উপরে মাতবারি করার আমার কোনো সুযোগ আছে? শুধু আর বর্তমান জামানাতে ছেলের উপরে মাতবারি চলে না, ছেলে বাবার উপরে মাতবারি করে, তাই না? তা আমি কেন দিনের উপরে এসে মাতবারি করব? দিনটা তো আমার না, দিনটা যিনি দিয়েছেন তার, তো মাতবারি করলে তিনি করবেন। তা আমি ওখানে তো মাতবারি করে কিছু ঢুকাতেও পারবো না, কিছু ছাঁটাইও করতে পারবো না, এটা বিশ্বাস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিদুইন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ কিছু আমলের কথা বলে দিন যেগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাতা, সালাত কায়েম করো। ওয়া তুআদ্দিজ যাকাতা, যাকাত প্রদান করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে সিয়াম পালন করো। হজ করার সামর্থ্য থাকলে হজ করো, না থাকলে নাই। তো ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি চলে যাচ্ছিল, চলে যেতে যেতে লোকটা বলছে যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহুন্না। লোকটা বলছে যে আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখালেন, আমাকে যা বুঝালেন, যা শেখালেন, এর একটুও বেশিও করব না, একটু কমও করব না। মানে যা শিখালেন আমি তাই করব, এর বেশি কিছু করব না, কমও করব না। এটা আকীদা, এটা বিশ্বাস, যে আমি অঙ্গীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তার বাইরে কোনো কিছু আমি করব না। এর নাম আকীদা। এখন আমি যদি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটা ঈমান হতে পারে, আল ঈমানু বির রাসূল হতে পারে, কিন্তু এটা আকীদা নয়। আকীদা হলো ওইটাই যে আল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়া লা আনকুসু মিন। আল্লাহর কসম করে বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখালেন তার একটুও বেশি করব না, একটু কমও করব না। তো যখন লোকটা বলতে বলতে চলে যাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসসাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমাদের কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায়, খুশি হতে চায় যে একটা জান্নাতি ব্যক্তিকে দেখলাম হয়, কেউ যদি আনন্দ নিতে চায়, খুশি নিতে চায় কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটার দিকে দেখে, এই লোকটা জান্নাতি। ও লোকটা জান্নাতি কেন? কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখাচ্ছেন তার একটুও বেশিও করবেন না, একটুও কমও করবেন না। তার মানে কি? তারা আকীদাটাকেই প্রথম তিনি বিশুদ্ধ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি বোঝেন যে দিনটা পরিপূর্ণ, দিনের ভিতরে কোনো বর্ধিত করা যায় না। যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, হাদিসটা তেলাওয়াত করেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে অপরিপূর্ণ মানুষ এসে দলে দলে বিভক্ত হয়েছে, দলে দলে বিভক্ত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাসারারা ৭১ দলে বিভক্ত হয়েছিল, ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে থেকে ৭২ দল যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। ৭২ দলই জাহান্নামে যাবে, আর একটা দল যাবে জান্নাতে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কিন্তু পরিপূর্ণ। তাহলে দিন পরিপূর্ণ, সেই দিনের ভিতরে ৭২টা দল দাঁড়িয়েছে। চিন্তা করে দেখেছেন, ৭২-৭৩টা দলের প্রত্যেকটা দল নিজেদেরকে মনে করে সঠিক, এবং তারা মনে করে নিজেদের মানহাজ সঠিক, নিজেরা সঠিক আকীদার উপরে আছে, নিজেরা ঈমানের উপরে আছে, তারা ব্যতীত প্রত্যেককেই বাতিল। তাহলে এখন ৭৩টা দল প্রত্যেককেই যখন প্রত্যেককেই বাতিল করছে, তাহলে দুনিয়াতে সঠিক বলতে কিছু আর পাওয়া যাওয়ার কথা? ৭৩টা সকলে তো বাতিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দল যাবে জান্নাতে, আর ৭২ ফিরকা যে আছে এগুলো সবাই যাবে কি? জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এটা আল্লাহ তাআলার বক্তব্য। এই আয়াতে কারিমাটাও আমরা সবাই বলি, সবাই দেখবেন যে মঞ্চে উঠে সবাই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। শিয়ারাও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রাফিজিরা বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, খারিজিরা ওরা তো আরো বেশি বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মুতাজিলা বলে, ওরাও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আরো যতগুলো জাহমিয়া আছে এরাও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কাদিয়ানীরা আছে ওরাও বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এখন এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আয়াতটাকে এইভাবে রিমান্ডে নেওয়া কি ঠিক হয়েছে? এই আয়াতটা এখন কোন দিকে যাবে বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ফিরকা হবে কয়টা? ৭৩টা, তার মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, আর একটা জান্নাতে যাবে। তাহলে অবস্থাটা কি দাঁড়িয়ে এলো দেখুন। এখন ৭২ ফিরকা কারা? ৭২ ফিরকা কারা? আমরা
আমরা সচরাচর ভুল মেসেজ দিয়ে থাকি মানুষকে। ভুল মেসেজটা হয়ে থাকে হয় গবেষণার অপ্রতুলতার কারণে, অথবা যে পর্যন্ত পড়াশোনা করে মানুষের সামনে কথা বলা উচিত সে পর্যন্ত পড়াশোনা না করে মানুষের সামনে কথা বলা। আমাদের দেশের কিছু সহিহ আকীদার ভাইরা মাযহাবকে ৭২ দলের ভিতর ঢুকে দিয়েছে। মাযহাবকে বলে ৪ মাযহাব বলে ৭২ দলের ভিতরে ঢুকে দিয়েছেন। হানাফি মাযহাব, শাফি মাযহাবকে ৭২ দলের ভিতরে ফেলে দিয়েছেন, শাফি হাম্বলিকে ফেলে দিয়েছেন, হাম্বলি মালিকিকে ফেলে দিয়েছেন। এইরকম কিছু অতিরঞ্জিত কথা আমাদের দেশের বক্তা সাহেবানরা বলে, কথিত আলেম ওলামাগণ বলে থাকেন, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এই ৭২ ফিরকা কারা? আমি এখানে দাঁড়িয়ে কি মাযহাবকে ৭২ ফিরকা বলে দিতে পারবো? আপনি যদি ৭২ ফিরকা বলে একজন মানুষকে তাতিয়ে দেন, তার কাছে কি আপনি দাওয়া দিতে পারবেন? পারবেন না, তাই না? ভদ্রচিত্তে কথা বলতে হয়, কথাটা যাতে কি হয়, সুন্দর হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখেছেন? মসজিদে বসে আছেন, একজন বিদুইন ব্যক্তি এসে মসজিদের ভেতরে প্রস্রাব করেছে। ভাই কোথায় প্রস্রাব করছে? মসজিদের ভেতরে প্রস্রাব করেছে। সাহাবায়ে কিরামগণ ধমকাচ্ছে তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, ছেড়ে দাও তাকে, ওকে ছেড়ে দাও, ওর মতো করে প্রস্রাব করতে দাও। দেখেন মসজিদে প্রস্রাব করছে, আমরা কি করতাম? যদি ছাগল প্রস্রাব করে তো ছাগলের কাছেও মালাকুল মউত আসতে পারে, তাই না? একজন দিব্যি মানুষ, মূর্খ মানুষ, সে মসজিদে এসেই প্রস্রাব করছে, জানে না মসজিদের পবিত্রতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, দাউহু, ছেড়ে দাও তাকে, ওকে বাধা দিও না, ছেড়ে দাও, সে নিজের মতো করেই প্রস্রাব করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, এক বালতি পানি নিয়ে আসো, ওর প্রস্রাবের উপরে ঢেলে দাও যাতে প্রস্রাবটা ধুয়ে যায়। তারপর লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসালেন। বসার পরে বললেন যে, ইন্নাল মসজিদা, নিশ্চয়ই মসজিদ, মাওদিউস সিজদা, এটা সিজদা করার জায়গা, রুকু সিজদা করার জায়গা, তাসবিহ তাহলিল করার জায়গা, ইবাদতের জায়গা। বাবা, এটা প্রস্রাব করার জায়গা নয়, এখানে প্রস্রাব করতে হয় না। এত সুন্দর করে বুঝালেন যে লোকটার চিন্তায় এসেছে যে আমি এত বড় মহৎ মানুষ তো জীবনে দেখি নাই। মুসনাদে আহমদের বর্ণনায় আরো বর্ধিত করে বর্ণনা আছে যে ওই লোকটা তৎক্ষণাৎই ইসলাম গ্রহণ করলেন। ব্যবহারের ভাই, হ্যাঁ, আমার বিপরীত মতের 14 গোষ্ঠীকে আমি ৭২ ফিরকার ভিতরে ঢুকে দিয়ে তড়িৎ আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। ভাই, এইটা কোনো দায়ীর ভাষা হতে পারে না, এটাকে দায়ী বলে না। দাওয়াত ও তাবলীগের পথ ও পদ্ধতি সংক্রান্ত অনেকগুলো কিতাবাদি আছে, ডজনে ডজনে কিতাবাদি আছে। কিন্তু সমস্যাটা হলো আমাদের যারা দায়ী তারা এই কিতাবাদিগুলো হয়তোবা পড়েন না। সমস্যা হয়ে গেছে এই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ৭২ ফিরকা, তাই না? এখন আমরা ৭২ ফিরকা বলতে মাযহাবকে টেনে আনতে পারি না। কেন? কারণটা হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন ১৮০ হিজরিতে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭২ ফিরকার কথা বলেছেন, সে ৭২ ফিরকা 10টা ফিরকার ভিতরে আছে। কয়টা ফিরকার কথা বললাম? 10টা ফিরকার ভিতরে আছে। 10টা ফিরকার ভিতরে প্রথম যে ফিরকার নাম টেনেছেন সেটা হলো শিয়া। শিয়াদের ভিতরে 22টি উপদল আছে, এখন আরো বেশি আছে। প্রথম যে কথা বলছেন শিয়া, রাফেজি, খারেজি, জাহমিয়া, জাবারিয়া, কালাবিয়া, মুশাব্বিহা, মু'তাজিলা, মুরজিয়া, এরকম কিছু 10টা ফিরকাকে উপস্থাপন করেছেন। অর্থাৎ যতগুলো হাদিসের বিশারদ গেছেন ততগুলো হাদিসের বিশারদদের মধ্যে কেউ কখনো কোনো সময়ের জন্যই বলেন নাই 4টা মাযহাব ৭২ ফিরকার অন্তর্ভুক্ত, কেউ বলেননি। আমাদের দেশে দেখবেন কেউ বলে সংগঠন করলেই সেটা ৭২ ফিরকার হয়, তাই না? আবার কেউ লিখেছে বলে সহিহ আকীদার ভিতরে, আহলে হাদিসদের ভিতরে নাকি 15টা ফিরকা। আস্তাগফিরুল্লাহ, তুমি আরে মানুষগুলো তো ফেরকাও বুঝে না, ফেরকা কি বোঝে? ৭২ ফিরকা বলতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ৭২ ফিরকার শেষ দেখতে হলে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবং তিনি বলছেন যে যারা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে, জানে এবং মানে, তারা এক ফিরকা, একদল। আর যারা কোরআন এবং সুন্নাহ মানেন না, তারা 72 ফিরকা। সে যাই হোক না কেন, তারা 72 ফিরকা। তাহলে 72 ফিরকা কোনো ক্রমেই কিন্তু মাযহাবের অন্তর্ভুক্ত নয়। 4টা মাযহাবের যে 4জন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এরপরে কি তার আগেও ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, প্রত্যেককেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একান্ত একনিষ্ঠ অনুসারী ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছিল, সে বইটা এখন আপনারা জালি দিয়ে খুঁজলেও পাবেন না, জাল দিয়ে খুঁজলেও পাবেন না, আউট করে দিয়েছে বাজার থেকে। সেটা হলো ইসলামী শরিয়া ওয়াস সুন্নাহ। এই বইটা লিখেছেন। এই বইটাতে বেশ কয়েকটা জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 10টা কওল নকল করা হয়েছে। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে ওটি আমার মাযহাব। এরপরে বিশুদ্ধ হাদিস পাওয়া গেলে সেটা আমার মাথার তাজ, বিশুদ্ধ হাদিস পাওয়া গেলে সেটাই গ্রহণ করবা, আমার মতটাকে দেওয়ালে নিক্ষেপ করবা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাজী ইউসুফকে বলছেন, এই কাজী, তুমি আমার ফতোয়াকে লিখবা না কেন? আমি সকালে একটা বলি, আবার সেটা পরিবর্তন করে বিকেলে আরেকটা বলি, এটা লিখবা না তুমি। এরকম প্রায় 10 থেকে 12টা কওল নকল করা আছে। আপনি সে মানুষটাকে আপনি কি করে আপনি 72 ফিরকায় ফেলবেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহর অবস্থান একই ছিল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর অবস্থান একই ছিল, এরপরে কি ইমাম শাফি রাহিমাহুল্লাহর অবস্থান একই ছিল। বরং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবটা সবথেকে বেশি হাদিসের অনুসরণ করে। কেন? ইমাম আহমদ বিন হাম্বল তার সংকলিত যে মুসনাদে আহমদ 27,000-এরও বেশি হাদিস আছে। একটা কিতাব 27,000-এরও বেশি হাদিস আছে। বলছিলাম যে 10টা ফিরকার ভিতরে রয়েছে 72 ফিরকা। এই ফিরকাগুলো ক্রমান্বয়ে আসছে, বিস্তার লাভ করেছে। শিয়া বলতে কাদেরকে বোঝানো হয়? শিয়া মানে দল। শিয়া মানে কি? দল। কোরআন সুন্নাহর অনুসরণ যারা করে তাদেরকে শিয়া বলা হয় না, বরং কি শিয়া মানে হলো, সেই সময় বলা হতো শিয়ায়ে আলী, মানে আলীর দল, যারা আলীর অনুসারী। আবার শিয়ায়ে উসমান, উসমানের অনুসারীদেরকে শিয়া বলা হতো। কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেই একদল মানুষ বিশ্বাস করতো যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দেওয়া হোক, কিন্তু তারা এই বিশ্বাস করতো না যে আলী সবার থেকে শ্রেষ্ঠ, এই বিশ্বাসটা করতো না তারা। আলী একমাত্র খেলাফতের দাবিদার, এই কথাটা আসলো কোত্থেকে? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গেলে আব্দুল্লাহ বিন সাবা ইয়ামানি ইহুদি, সে মুসলিম হওয়ার নাটক করে। সে মুসলিম ছিল না, সে মুসলিম হওয়ার নাটক করে সে প্রথম দাবি করে যে খেলাফতের দাবিদার একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা। এমনকি সেই প্রথম বলে, ইয়া আলী আনতাল্লাহ, হে আলী তুমি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সে প্রথম, তার যে প্রথম আকীদা মানুষের মাঝে বিস্তার করে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নয়, আল্লাহ তাআলা জমিনে ব্যক্তিদের মাঝে আছে, মানে ইমামদের মাঝে আল্লাহ তাআলা আছে। ইমামদেরকে উলুহিয়াতের মর্যাদা দিয়েছেন আব্দুল্লাহ বিন সাবা। এখন দেখবেন আপনি সহি আকীদা মানেন বা আপনি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেন, রকুল দিন করেন, বলে আপনি শিয়া। আপনাকে যে শিয়া যিনি বলছেন, উনি শিয়া সম্পর্কে জানেনও না, বোঝেনও না। হয়তো বা উনি যে শিয়ার অনুসরণ করে তিনি নিজেও জানেন না। শিয়া বলতেছিলাম সব থেকে গোড়ার ফেরকা যেটা, সেটা হলো শিয়া। আব্দুল্লাহ বিন সাবা ইসলাম গ্রহণ করার পরে 4টা অঞ্চলে সে সফর করে। কয়টা অঞ্চল? 4টা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সে 5টি অঞ্চল সফর করে। বাগদাদ সফর করে, সিরিয়া সফর করে, এরপরে মিশর সফর করে, ইয়ামান সফর করে, এরপরে কুফা নগরীতে সফর করে। আব্দুল্লাহ বিন সাবা যে সকল অঞ্চল সফর করেছে, সেই সকল অঞ্চলে দেখবেন শিয়া প্রধান অঞ্চল, শিয়া বেশি, এবং যত ফিরকার ঘাঁটি ওখানে জমা পড়ে আছে। কে কার পিছনে লেগেছে, কে কাকে কাফের ফতোয়া দিচ্ছে, তার কোনো স্টেশন নাই। এই 4টে অঞ্চলে ঘাঁটি গেড়েছিল সে। ঘাঁটি গেড়ে তার মনের মতো করে সে দাঁড় করিয়েছে। শুরু হইল শিয়াদের বিস্তার, ক্রমান্বয়ে বিস্তার। শিয়াদের ভিতর থেকে রাফেজি দল আসলো।
রাফিজি দল আসবে 100 হিজরির পরে। খলিফা হিসাম তিনি জীবিত ছিলেন। হুসাইন বিন আলী মানে আপনার হুসাইন বিন আলী বা হুসাইন বিন আলী বিন হুসাইন, তিনি হিজরত করলেন। তিনি তাকে আপনার কি বলে, তার অনুসারীরা তাকে বলল যে আপনি আবু বকর এবং উমারের ব্যাপারে কি বলেন। তখন তিনি বলছেন যে আবু বকর এবং উমর রাহিমাহুল্লাহ, আল্লাহ দুজনকেই লানত, আল্লাহ তাআলা দুজনকে রহমত বর্ষণ করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত একনিষ্ঠ অনুসারী ছিলেন। তখন শিয়াদের মধ্য থেকে একটা দল তাকে পরিত্যাগ করলো, তার আনুগত্য পরিত্যাগ করলো। তখন যায়েদ বিন হুসাইন বিন আলী তিনি বলছিলেন, কদ রফাজতুমুনি রফাজতুমুনি রফাজতুমুনি, তোমরা আমাকে পরিত্যাগ করলে, তোমরা আমাকে পরিত্যাগ করলে। এই রফাজতুমুনি শব্দ থেকে নামকরণ করলো রাফেজিয়া, হইল রাফেজি শিয়া। আর জায়েদের অনুসারী যারা ছিল তারা নিজেদের নাম দিল জায়েদিয়া। এই রাফেজি শিয়া এখন মধ্যপ্রাচ্য জুড়ে এই রাফেজি শিয়া থেকেই আবদুল্লাহ বিন সাবার একনিষ্ঠ অনুসারী হলো রাফেজি শিয়ারা। এই রাফেজি শিয়ারা বর্তমানের ইরান, এরা রাফেজি শিয়া। ইরাকের মুক্তাদা সদর রাফেজি শিয়া। এরপরে বাশার আল আসাদ আলাভিয়া, এরা রাফেজি শিয়া। আগা খা আমাদের দেশে, এরাও কি রাফেজি এশিয়া। ইয়ামানের হাউসি বা হুতি, এরাও কি রাফেজি এশিয়া। এখন কথা হইল তাদের আকীদা বোঝানোর চেষ্টা করব যে আমরা শিয়া কি না, একটু বিচার করার দায়ভারটা জনগণকে দেব, আপনাদেরকে দেব যে আমরা শিয়া কি না। কারণ শিয়াদের আকীদাটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আপনারা জানেন যে হাদিসে জিবরিল বলে না, হাদিসে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তার মানে 6টা কথা বললেন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাই না? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যে সকল রসুলকে প্রেরণ করেছেন নাম জানা অজানা, তাই না? আমরা তো কয়েকটা রসুলের নাম জানি, তাই না? নবীদের নাম জানি। নাম জানা অজানা যত নবী রসুল এসছেন সবার প্রতি বিশ্বাস স্থাপন করা। আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6টাই ইমানের কি রুকুন, তাই না? 6টাই ইমানের রুকুন। তাহলে প্রথম আল ইমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান, তাই না? আচ্ছা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এই রুকুনটাই শিয়ারা মানেন না। শিয়া ইমাম জাফর সাদিক বলছেন যে ইন্না আসলা কবুলিল ইবাদাতি মুতাআল্লাকাতুন বিল ইমামিয়া, নিশ্চয়ই ইবাদতের কবুলিয়তটা নির্ভর করে ইমামদের উপরে। লাইসা কবুলিয়াল ইবাদাত মুতাআল্লিকান বিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপরে ইবাদত কবুল হওয়া শর্ত নয়। তার মানে ইবাদত কবুলের জন্য আল্লাহর একত্ববাদ মানা শর্ত নয়, বরং ইমামতি মানলেই চলবে। তাহলে ইমানের রুকুন হলো 6টা। প্রথম আল ঈমানু বিল্লাহ, ফের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সেই একত্ববাদ থেকেই তারা বিচ্যুত হয়েছে। একত্ববাদের কথা যদি বলি, গুণাবলীর দিকে আমি যাব না, তাহলে প্রথম তাওহীদের যে ইমানের 6টা রুকুনের প্রথমটা, সেটাই তারা মানে না। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে কি বোঝায়? যে ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলে, তাই না? নির্দেশ মেনে আমার আপনার আমলনামা লিপিবদ্ধ করেছে। ফেরেশতারা আরশে আসীম বহন করে, তাই না? ফেরেশতারা আসমানের প্রত্যেকটা স্তরে তারা কি মোতায়েন রয়েছে। দুনিয়াতে এই যে জুমার দিনে তারা দফতর নিয়ে বসে পড়ে, জুমায় আগে কে প্রবেশ করে, তাই না? তারপরে দফতর বন্ধ করে খুতবা শোনার জন্য বসে পড়ে। এরপরে সোমবার এবং বৃহস্পতিবারে আমল উঠিয়ে নেয়। লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা নাজিল হয়, তাই না? এটাই তো ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাই না? আচ্ছা, ফেরেশতা কিন্তু মানুষের তাবেদার না, তাই কি তাবেদার? তাবেদার না। এবার শিয়া ইমাম জাফর সাদিক সাহেব বলছেন কি জানেন? তাদের আরও ইমাম আছে, তাদের অনেকগুলো কিতাবও আছে। জাফর সাদিক সাহেব বলছেন, শিয়াদের ইমামেরা বলছেন যে ইন্নাল্লাহা খালাকাল মালাইকাতা মিন নূরি ওয়াজহি আলিয়্যিন,
আল্লাহ তাআলা ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আলীর চেহারার নূর থেকে। কি বলবেন? আলীর চেহারার নূর থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আলীকে সৃষ্টি না করলে কোনো ফেরেশতা পৃথিবীতে আসতো না, তাই না? কোনো ফেরেশতার সৃষ্টি হইতো না। আচ্ছা বলুন তো, মানব সৃষ্টির আগে জিন জাতি ছিল। তাফসীরের কিতাবে জিন জাতিকে দমন করেছে কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা অনেক আগে থেকেই কি আছেন? আছেন। তার মানে ফেরেশতাদের অস্তিত্বকেই তারা অস্বীকার করে ফেলেছে। তাহলে আল ঈমানু বিল মালাইকা সেটাও চলে গেল। আল ঈমানু বির রুসুল, রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। রসুলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করতে যে শিয়ারা বলছে কি জানেন? যে আল আম্বিয়াউ লাইসু বিমাসুমিন, নবীগণ নিষ্পাপ নন। বাল কদ ইয়াকাউ ফীহিমুদ যামবু, বরং আম্বিয়া ইকরামগণ পাপ করেন, ভুল করেন, অন্যায় করেন, অত্যাচার করেন। ওয়াল আইম্মাতু মাসুমুন, ইমামগণ নিষ্পাপ। ইমামগণ নিষ্পাপ কিন্তু নবীগণ নিষ্পাপ নন। নাউযুবিল্লাহি মিন যালিক। যতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্বাচিত, চয়নকৃত, একেবারেই নিষ্পাপ, নির্ভুল, তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলাই বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তাই না? আল্লাহ কি বলছেন? যে তোমার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ, তাই না? তার কি কোনো গুনাহ আছে? পাপ আছে তার জীবনে? যার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, হবু গুনাহ যেগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিয়েছেন। তাহলে তার কি গুনার সম্ভাবনা আছে? অথচ তাদের দৃষ্টিতে ইমাম নিষ্পাপ কিন্তু নবী নিষ্পাপ না। গেল আল ঈমানু বির রাসূল, আল ঈমানু বিল কুতুব, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। অন্যান্য কিতাব বাদই দিয়ে দিলাম। আমাদের যে কোরআন শেষ, সর্বশেষ যেটা নাজিলকৃত কোরআন, কোরআনুল কারীম সম্পর্কে তাদের বিশ্বাস কি জানে? ওহী সম্পর্কে, কোরআনের যে ওহী নাজিল করেছে, জিবরিল ওহী নাজিল করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে কি ওহী নাজিল করেছেন, এটা আমরা সকলেই জানি। জিবরিলের ব্যাপারে কোরআনুল কারীমেও এসেছে, তিনি দায়িত্বপ্রাপ্ত। হাদিস থেকেও কি এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্নভাবে হেরা পর্বতের গুহায় এসেছেন, তাই না? তিনি নিজের অবয়বে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল করেছেন। কিন্তু শিয়াদের বইগুলোতে, উসুল কাফি, এই সকল বইগুলোতে আপনি দেখবেন শিয়া ইমামগণ বলছেন যে ইন্নাল্লাহ ক্বাদ বাআসা জিবরিল আলা আলী ইবনে আবি তালিব, আল্লাহ তাআলা ওহী নিয়ে জিবরাইলকে আলীর কাছে পাঠিয়েছিলেন। নাউযুবিল্লাহ। গালাতা জিবরাইল, জিবরাইল ভুল করে ফেলেছে। জিবরাইল ভুল করে নাযাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মাদের উপরে ভুল করে ওহী নাযিল করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওই ফেরেশতার প্রতি ঈমান থাকলো, কোরআনের প্রতি ঈমান থাকলো তো না, তাই না? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, তিনি নাজিল করেছেন। এই জন্য দেখবেন যে ইরানে প্রতি বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, এই যে মহররম যায় না অনুষ্ঠানে, সেখানে জিবরাইলের মূর্তি ধারণ করা একটা, এরপরে কি বলে অন্যদের মূর্তি ধারণ করে কুড়াল নিয়ে আসে, কুড়াল নিয়ে এসে জিবরাইলের শিরোচ্ছেদ করে বলে দেয় যে বদমাইশ, তুমি ভুল করে মুহাম্মাদের উপর ওহী নাজিল করেছে, আলীর প্রতি ওহী নাজিল করো নাই, খেয়ানত করেছে তুমি। আমরা তো আইডল মানি না। আমাদের দেশের কোনো দলের লোকজন আছে যে ইরান ইসলামী প্রজাতন্ত্র আমাদের জন্য আইডল, তাই না? মানে বিশ্বাসের কোনো কিছু কি উপলব্ধি করেছেন তারা। আরো বলেছে যে কোরআন যেটা নাজিল হয়েছে, জাফর সাদিক সাহেব বলছেন যে আমি একবার তার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার দেখা হলো। তিনি বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললাম যে আলাইসা হুয়াল কুরআনু কামা আনজালাল্লাহু তাআলা, আমাদের সামনে যে কোরআনটা আছে সেই কোরআনটা কি সেরকম নয় যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন? তখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না, এটা সেই কোরআন নয়, বরং এই কোরআনের ভেতর থেকে ৭০,০০০ কুরাইশি ব্যক্তিদের এবং তাদের পরিবারদের নাম বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কোরআন বলে ৭০ বার নাজিল হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাদ বাকি হজম করে দিয়েছে। এই জন্য এই কোরআনের উপরে আমল করা যায় না তাদের দৃষ্টিতে। কপালটা খারাপ হলে কি হয় জানেন? যখন কাবাতে তারা হজ পালন করতে আসে,
হজ যখন পালন করতে আসে তখন তাদের ব্যাগে করে তাদের কোরআন নিয়ে আসে। আরবের কোরআন তারা পড়ে না, কারণ এই কোরআনটার পরিবর্তন হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন তো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আরবের পণ্ডিতদেরকে বলছিলেন যে তোমরা যদি কোরআন সম্পর্কে কিছু সন্দেহের মধ্যে থাকো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলি, কোরআনের 114টি সূরা নয়, একটা সূরা নিয়ে আসো। পারলে তুমি বেশি কিছু না, একটা সূরা নিয়ে আসো। একটা সূরা কাউসার আছে না, সবার থেকে ছোট, ওই সূরাটাই নিয়ে আসো। আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের যত শাগরেদ আছে সবগুলোকে জমা করো, একত্রিত করো। পারবে না, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। আর না পারো তাহলে আখিরাতে আযাবের জন্য অপেক্ষা করো, তাই না? একটা সূরা এ পর্যন্ত কেউ কি আনতে পেরেছে? হ্যাঁ, এই পর্যন্ত কেউ কি আনতে পেরেছে? সম্ভাবনাও নাই, কিয়ামত পর্যন্ত এটার কোনো সম্ভাবনা নাই। বিজ্ঞানীরা বলছেন যে একটা কোরআন, যে কোরআনের যে ওয়ার্ড সংখ্যা, যে কোরআনের যতগুলো আয়াত, তার যে শব্দের মিল, হ্যাঁ, প্রত্যেকটা আয়াতের শেষের যে মিলন, যে সুন্দর করে ছন্দ আকারে সাজানো হয়েছে, এইরকম একটা গ্রন্থ লিখতে কত বছর সময় লাগবে জানেন? 626 সেপ্টিলিয়ন বছর। 626 সেপ্টিলিয়ন বছর মানে 626.24টা শূন্য বসালে যে একটা সংখ্যা হবে, এটাকে বলে 626 সেপ্টিলিয়ন বছর। এত বছর চেষ্টা করা লাগবে। 63 অক্টিলিয়ন বার মানে 63.0027টি শূন্য যে সংখ্যা হয়, এতবার চেষ্টা করতে হবে। যেদিন থেকে মানুষ এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর এখন মানুষের যে জনসংখ্যা, সমস্ত জনসংখ্যা শুধু প্রস্রাব পায়খানার সময় বাদ দিয়ে লিপিবদ্ধ করা শুরু করে, তাহলে এই 626 সেপ্টিলিয়ন বছর যদি চেষ্টা করে তাহলে পারবে 0.060.30%, মানে 100 কোটি ভাগের মাত্র 30 ভাগ পারতে পারে। আর আমাদের মুসলিম নামদারি বলছে যে কোরআন যেটা আছে এটা সঠিক না, এটা তাবদীল হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তুমি আরবির কয়টা অক্ষর জানো? আরবের বিখ্যাত ভাষাবিদ যারা ছিল না, ওরাই যখন এই কোরআনুল কারীম নাজিল হয়েছে তখন চমকে গেছে যে এটা কি, ব্যাপারটা কি? কবিতা না, এটা তো কবিতাও না, তাই না? সাহিত্য না, এটা সেরকমও না, তাই না? জাদুমন্ত্রের কথা সেরকমও নয়। বিখ্যাত ভাষাবিদরা তখন কাবার দেওয়ালে লিখে রেখেছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা নয়। স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দু পণ্ডিত না, স্বামী বিবেকানন্দ বলছেন যে বেদ পুরাণের যুগ চলে গেছে গা, পৃথিবী পরিচালনা করার মতো ক্ষমতা বেদেরও নাই, পুরাণেরও নাই। পৃথিবী পরিচালিত করতে হলে একটি মাত্র গ্রন্থ অবিকৃত অবস্থায় আছে, সেটা হলো কোরআন, আর কোনো গ্রন্থ নাই। ডক্টর ঢাল্লা বলছেন, এরকম আরো অনেকগুলো বিশেষজ্ঞের রেফারেন্স দেওয়া যেতে পারে। তারা সম্পূর্ণ অমুসলিম, তারা আমাদের কিতাবকে সত্য বলে বিশ্বাস করছে। কেন? কারণ তারা ভুল ধরতে এসে পারে নাই। এমন একটা গ্রন্থে একটা ভুলও খুঁজে পাওয়া যায় না, এটা কোন ধরনের একটা গ্রন্থ? আর আমাদের মুসলিমরা বলছে যে কোরআন সঠিক নয়। আপনারা যে আমাদেরকে শিয়া বলেন, ঠিক আছে, কোরআনকে সব থেকে বেশি কাছে থেকে কোরআন এবং সুন্নাহকে ধারণ করে থেকে আমরা চেষ্টা করে থেকে আমরা হয়তো শতভাগ পারি না, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করি না। জীবনের যত আমল করেছি, যদি দেখছি যে কোরআনুল কারীমের সিদ্ধান্ত অনুযায়ী হয় নাই, হাদিসের সিদ্ধান্ত অনুযায়ী হয়নি, তৎক্ষণাৎ এটাকে বয়কট করে দিয়েছি। কেন? কোনো কম্প্রোমাইজ নেই কোরআন সুন্নাহর কাছে। তা আমাদেরকে কেন ভাই আপনারা শিয়া বলে? বলছিলাম এটা কোরআনুল কারীম সম্পর্কে। হজ সম্পর্কে কি বলছে জানেন? মাথা চমকে যাবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন তোয়াফ করে কোথায়? বাইতুল্লাহতে, তাই না? বাইতুল্লাহতে তোয়াফ করে। কিন্তু শিয়ারা বলছে কি জানেন? যে মান যারা কবর হুসাইনিন
যে ব্যক্তি হুসাইনের কবর জিয়ারত করলো সে কাবায় ৭০ বাসেরও বেশি তোয়াফ করার থেকে বেশি সওয়াব পাবে। চিন্তা করছেন? তার মানে কাবায় তোয়াফ করার প্রয়োজন নেই। এই জন্য তারা যখন কাবায় তোয়াফ করতে আসে প্রত্যেকের ব্যাগে কারবালার মাটি থাকে। কি থাকে? কারবালার মাটি থাকে। মাটিটাকে রেখে সে মাটির উপরে সিজদা দেয়। অর্থাৎ হতভাগ্য কাকে বলে? এইরকম একটা মহামূল্যবান জায়গাতে যেয়ে, তাই না? আল্লাহ তাআলার একটা নিদর্শন, যেটা জলজান্ত নিদর্শন, কোনটা? কাবাতুল মুশাররাফা। অনেক মানুষের এটা স্বপ্ন যে আমি কবে যেতে পারবো, আল্লাহ তুমি যাওয়ার তৌফিক দিও, তাই না? যাওয়ার স্বপ্ন। আর ওরা আসার সুযোগ পেয়ে সেই কাবার মাটিতে কপাল ঠেকাতে পারে না। কেন জানেন? হতভাগ্য তারা, অভিশপ্ত তারা, লাঞ্ছিত তারা। কারণ তাদের আকীদা, বিশ্বাসটাকে তারা সঠিক করে নেয়, নষ্ট করে দিয়েছে আকীদাটাকে। এই শিয়াদের থেকে বিশ্বাস নিল কারা? সুফিরা। পার্টি আছে না? আছে তো না? তাদের আইডলকে মনসুর হাল্লাজ মাজমুউল ফতোয়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। মনসুর হাল্লাজ বলেছে যে মান ফাতাহুল হজ, যে ব্যক্তির হজ ছুটে যাবে, মানে হজ করতে পারলো না, হজ ছুটে গেছে, সে কি করবে? তার বাড়িতে ছোট্ট একটা কুঠুরি বানিয়ে নেবে, তার চতুর্দিকে তোয়াফ করলে তার হজ হয়ে যাবে। এর নাম শিয়া। আর শিয়াদেরই কপি, শিয়াদের মদতপুষ্ট, টাকা পয়সা ইত্যাদি দিয়ে মদতপুষ্ট কারা? এই মাজার পূজারী মোহপাঠিরা। বেশিরভাগ আকীদা তারাই লালন করে থাকে, সব থেকে বেশি আকীদা। চিন্তা করে দেখেছেন? পারস্য থেকে আকীদা প্রবেশ করলো কোথায়? তুরস্কে। তুরস্কে আসলো কে? ইবনে আরবি। তুরস্কে আসলো কে? ইবনে আরবির মাজার যে কোথায় পড়লো? তুরস্কে, তাই না? ওখানে ইবনে আরবির মাজারকে পূজা করে। ইবনে আরবি কি বলছে জানেন? লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টর মাঝে কোনো পার্থক্য নেই। শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত কোন পর্যায়ে জানেন? যে ব্যক্তি হাকিকত পায় সে ব্যক্তি আল্লাহর সাথে মিশে যায়। ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। ওই ব্যক্তিকে দেখা আল্লাহকে দেখা সমান। এটা হাকিকতের কি বলে আপনার কেরামতি। আসলো কোত্থেকে ভাই? ওই দিক থেকেই তো আসলো। তো বলছিলাম ওহী, কুরআনুল কারীম সম্পর্কে, হজ সম্পর্কে তাদের এই জঘন্যতম মন্তব্যগুলো আছে। সাহাবীদের ব্যাপারে তাদের দৃষ্টিতে তো সকল সাহাবী কাফের। হ্যাঁ, সকল সাহাবী কাফের ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া সকল সাহাবী তাদের জন্য কাফের। আবু বকর এবং উমর, এই দুজন ব্যক্তি, মানে এই দুইজন ব্যক্তিকেও তারা বলছে কি জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীর জন্য দুজন করে পরামর্শক নাজিল করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দেওয়ার জন্য দুইজন শয়তান নাজিল করেছেন। সেই দুইজন হলো আবু বকর এবং উমর। নাউযুবিল্লাহ মিন যালিক। আবু বকর কে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকাল আল্লাহ রাসূলের কাছে আবু বকর আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন যে হে আবু বকর, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে আজকে সিয়াম অবস্থায় সকাল করেছে কে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন আমি। বলে মান আতবা মিনকুমুল ইয়াওমা জানাজা, কে ব্যক্তি আজকে জানাজা করে এসেছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন আমি। মান আতাকা মিনকুমুল ইয়াওমা রাকাবাতান, কে ব্যক্তি আজকে গোলাম আজাদ করেছে? ক্বালা আবু বকরিন আনা। এরপর রাসূল বলেন মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে, সেবা করে এসেছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কয়টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এই লোকটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আপনি সেই লোকটাকে কাফের বলছেন, আপনি কোন দরজার ইমানদার? হ্যাঁ, আপনি কোন দরজার ইমানদার? উমর বিন খাত্তাবকে বলছেন যে হে উমর, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তানও সে রাস্তা দিয়ে হাঁটে না, ভয় পায়। শয়তানও সে রাস্তা দিয়ে হাঁটে না। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে উমর বিন খাত্তাবই হইতো। আপনি এত বড় সম্মানিত মানুষকে আপনি কাফের ফতোয়া দিয়ে আপনি কিসের ইসলাম কায়েম করবেন? যারা আপনি আমাকে গালি দেন আমার কোনো আফসোস নাই, পুরো মুসলিম বিশ্বকে গালি দেন তাতেও কোনো আফসোস নাই, কিন্তু আমাদের অগ্রজ, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদেরকে আপনি গালি দেবেন, এই জায়গাতে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারি না।
আপনি আমাকে বলবেন যে আপনি এক পেশে কথা বলছেন, কি বলে আপনি বিভেদ তৈরি করছেন, আপনি যতবার বলেন আমার কোনো আপত্তি নেই। কারণ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণকে গালি দেবে, তাদের দৃষ্টিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক। ও ভাই, কি করবেন? তাদের বক্তব্য হলো কি জানেন, যে মান লানা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা, যে আয়েশা, হাফসা, আবু বকর, উমর, উসমান এদেরকে যে ব্যক্তি লানত করবে, সে ফাকাত তাকাররাবা ইলাল্লাহি তাআলা আফদালুল কুরবা, সে আল্লাহর নৈকট্য লাভ করবে, উত্তম নৈকট্য লাভ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরে, আকীদা, আপনারও আকীদা আপনি মুসলিম, আমারও আকীদা আমিও মুসলিম। আপনি যদি বলেন আকীদা ফাঁকিদা কি করবেন, নামাজকে পড়ে তাই দেখেন, ওই রকম যোগা খিচুড়ি মার্কা আকীদা নিয়ে বসবাস করার দরকার কি? আপনার মুসলিম বলে পরিচয় দেবার দরকারটা কি আপনার? এই জন্য রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার আগে ভেতরে আকীদাটা কায়েম করুন, আপনার বিশ্বাসটাকে কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। আপনার মানহাজ কি, আপনার বিশ্বাস কি? আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটার উপরে আমল করতেই ভয় পান, আপনি দিন কায়েম করে বেড়াবেন। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে, সাহাবীদের ব্যাপারে তাদের মন্তব্যগুলো উল্লেখ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আরে লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে থাকে, তাহলে আমার একজন সাহাবীদের মধ্যে কেউ যদি অর্ধমুদ বোঝেন 650 গ্রাম, এই এক মুদ বা অর্ধমুদ সমান সাহাবীদের একজন দান করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সমান দান এই এক মুদ দানের সমযুক্ত হবে না, সমমানের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন মসজিদে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীদের সঙ্গে কথোপকথন করতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নুজুম আমানাতুল লিস-সামা, তারকারাজিগুলো আসমানের নিরাপত্তা বিধায়ক। যখন তারকারাজিগুলো খসে পড়বে তখন আসমানও ভেঙে চৌচির হয়ে যাবে, এটা প্রতিশ্রুতি, ইযাস সামাউ শাক্কাত, তাই না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আনা আমানাতুন লিআসহাবি, আমি আমার সাহাবীদের নিরাপত্তা বিধায়ক। মানে আমি যতদিন জীবিত থাকব ততদিন আমার সাহাবা ইকরামগণদের মাঝে কোনো ধরনের কোনো বিভেদ, কোনো ধরনের কোনো দাঙ্গা, কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু হবে না। ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আর আমার সাহাবা ইকরামগণ আমার সমগ্র উম্মতের নিরাপত্তা বিধায়ক। মানে আমার সাহাবা ইকরামগণের মধ্যে একজনও যদি জীবিত থাকে, তাহলে আমার উম্মতের মধ্যে কখনো বিদআত প্রবেশ করবে না, তাফরিক প্রবেশ করবে না। নিরাপত্তা বিধায়ক যে জাতির জন্য, আমার নিরাপত্তা বিধায়ক, আমি তাকে বলছি কাফের। আশ্চর্যের ব্যাপার, দেখেছেন? তার মানে কি, আমার জন্মধাত্রীনী মা, আমি তাকে বলছি তুমি ভালো না, তুমি যাবো। এর থেকে জঘন্য অপরাধী আর কেউ হতে পারে? হতে তো পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠেছেন, তিনি উঠেছেন, আবু বকর উঠেছেন, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা সকলে উঠেছেন। কিন্তু ফাররাজাফা বিহিম, পাহাড় তাদেরকে নিয়ে কাঁপা শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসবুত উহুদ, হে উহুদ পাহাড় থেমে যাও। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, কারণ তোমার উপরে একজন নবী উঠেছে, একজন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ওয়া শাহিদানি, দুজন শহীদ, উমর এবং উসমান। খবরদার থেমে যাও, কাঁপবে না তুমি। পাহাড় থেমে গেল। পাহাড় সম্মান করতে পারলো ওই মানুষগুলোকে, কিন্তু আমরা মুসলিমরা সম্মান করতে পারলাম না। আমরা মুসলিমরা সম্মান করতে পারলাম। আবু মুসা থেকে বর্ণিত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বাগানের ভিতরে ঢুকে পড়েছি, মদিনার এক বাগানের ভিতরে ঢুকে পড়েছি। তো তিনি বাগানের গেটম্যান ছিলেন। তো বাগানের বাহির থেকে একজন, যা রাজুলুন ফাস্তাফতাহা, এক ব্যক্তি এসে
বাগানের দরজা খুলতে বললেন, তিনি বাগানের ভিতরে প্রবেশ করবেন, সেই বুখারী মুসলিমে এসেছে। তো তখন আমি দরজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তার জন্য দরজাটা খুলে দাও, তাকে জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখছি যে আবু বকর আসছেন। আমি দরজা খুলে দিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। বাশশারতুহু বিল জান্নাহ, আমি যখন জান্নাতের সুসংবাদ দিলাম তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, এটা বলে তিনি প্রবেশ করলেন। তারপরে আরেক ব্যক্তি এসে বাগানের দরজা খুলতে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য দরজাটা খুলে দাও, জান্নাতের সুসংবাদ দাও। তিনি আবু মুসা বলছেন যে আমি দরজা খুলে দেখি যে উমর বিন খাত্তাব এসেছেন, আমি তাকে জান্নাতের সুখবর দিলাম। এরপরে তৃতীয় ব্যক্তি এসে তিনিও আবার বাগানের দরজা খুলতে বলছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তার জন্য বাগানের দরজা খুলে দাও, তাকে জান্নাতের সুখবর দাও। তবে আলা বালওয়া তুসিবুহু, তবে সে বিপদগ্রস্ত হবে সেই খবরটাও তাকে দিয়ে দিও। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু মুসা বলছেন আমি দরজা খুলে দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি তাকে জান্নাতের সুখবর দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপদের কথা বলেন সেটাও বললাম, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের সুখবর পেয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহ, আর বিপদের খবর শুনে তিনি বলেন আল্লাহুল মুস্তাআন, আল্লাহই সাহায্যকারী। যেটা কোনো আচর লাগে না, ভয় নাই, ডর নাই। কেন? আল্লাহ তাআলাকে তারা এমনভাবে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমনভাবে ভালোবেসেছেন, অন্তরে এমন কনফিডেন্স যে যে কোনো ধরনের বিপদ মুসিবত তাদেরকে স্পর্শ করে। বলছিলাম বাগানে প্রবেশ করলেন কারা? জান্নাতের সুখবর নিয়ে, তাই না? আবু বকর জান্নাতের সুসংবাদ কয়েকবার পেয়েছেন, উমর বিন খাত্তাব তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আপনি এই সকল সাহাবীদেরকে গালি দিয়ে আপনি কোন দরজার জান্নাত পেতে চান? বলেন আলী কি বলে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, তারা যে জান্নাতে যাবেন, তাদেরকে যারা গালি দিবেন তারা কি সেই জান্নাতে যাবেন না তার বিপরীতটাতে যাবেন? বিপরীতটা কোনটা আপনারা ভেবে নেবেন। আমি আর বলতে চাচ্ছি না, বলছিলাম আকীদা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনটাকে পূর্ণ করে দিয়েছি। এত ফিরকা, এই যে ফিরকা, সেখান থেকে ফিরকার সূচনা, সেখান থেকে ফিরকা ওখান থেকে বেরিয়ে এই 5টা অঞ্চল থেকে বেরিয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করলো। এই ফিরকাটা হলো ফাতেমি খেলাফত। কি লাভ করলো? এই মধ্যপ্রাচ্যে ফাতেমি খেলাফত লাভ করলো। 299 হিজরি থেকে শুরু করে 568 হিজরি পর্যন্ত ফাতেমি খেলাফত কায়েম করে ফেলল। ফাতেমি খেলাফতের চতুর্থ খলিফা বলতে পারেন এই রাফেজিদের চতুর্থ খলিফা, খলিফা আল মুইজ। এই ব্যক্তি প্রথম খলিফা আল মুইজ, এই ব্যক্তি প্রথম রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। তার আগে ফাতেমি খিলাফত কালেই এই ঈদ মিলাদুন নবীটা 363 না 62 হিজরিতে প্রথম চালু হয়েছে। আচ্ছা, আপনি যদি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তার মানে এটা জন্ম লাভেরও 253 বছর যাবৎ এই ঈদটা কেউ পালন করেন নাই। সাহাবায়ে কেরামগণ জানতেন না এটা কোন দিবস, জানতেন না। তাবিঈনগণ জানতেন না, তারপরে তাবিঈনগণ জানতেন না। ভাই কোন দিক থেকে ঢুকে পড়লো আমাদের মাঝে, আমরা কিন্তু সেটাকে আলিঙ্গন করে নিয়েছি, আমরা বিচার করি নাই যে এটা কোত্থেকে আসে। বলতে পারেন যতগুলো বিদআত আছে, আকীদাগত বিদআত যতগুলো আছে, সবগুলো বিদআতের শতকরা 95% বিদআত শিয়াদের ভিতর থেকে আসছে। এবং হাদিস জাল করার ক্ষেত্রে এরা সব থেকে বেশি জাল হাদিস মানুষের মাঝে প্রচার করে দিয়েছে। ওই যে আল্লাহ তাআলা মানবের রূপে আসে, মানুষের ভিতরে, ইমামদের ভিতরে আল্লাহ তাআলা আছে, ওই জায়গার থেকেই কি ওই যে প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহর আরশ বলে না, আল্লাহর তো আরশ নয়, প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ। ভারতবর্ষে আসে এই হাদিসটা বানানো হয়ে গেল। আচ্ছা বলো তো, মুমিনের অন্তরটা যদি আরশ হয়, তাহলে এ যাবৎ যতগুলো মুমিন মারা গেছে তাদের সাথে কি তাদের অন্তরের আল্লাহ মারা গেছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা কি এত ছোট করে দেখেন কেন? আমরা প্রতি ওয়াক্ত সালাতে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর অনেক কিতাবে এসছে, হাদিসেও এসছে
যে এই মহাবিশ্বটা যত বড় বলতে পারেন, এই মহাবিশ্বটা যত বড়, আল্লাহ তাআলার আরশের সামনে একটা বিরাট চারণভূমিতে একটা আংটি ফেলে দিলে সেটা যেমন ক্ষুদ্র, মহাবিশ্বটা আল্লাহ তাআলার আরশের সামনে এর থেকেও ক্ষুদ্র। আল্লাহ তাআলার আরশ যত বড়, তার কুরসির সামনে আরশটা একটা আংটির মতো। কুরসি যত বড়, আল্লাহ তাআলা তার থেকেও বড়। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ সমস্ত কিছুর থেকে বড়, সমস্ত কিছুর থেকে বড়। সে আল্লাহ তাআলাকে আপনি অন্তরের ভিতরে জায়গা দিলেন কেন? জোর করে রাখুন না। আল্লাহ তাআলার ক্ষমতায় আপনি বেষ্টিত। আপনি কি করেন না করেন সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর বাইরে কোনো কিছু না। আপনি ভাত খান না, ভাত খান তো না। এক প্লেটে বিরিয়ানি খান না, বিরিয়ানির সংখ্যা কত থাকে গুণে বলতে পারবেন? লক্ষ লক্ষ, তাই না বিরিয়ানির সংখ্যা? আচ্ছা, আপনি যখন খান, খেতে গেলে কি প্লেটের উপরে উঠে দৌড়াতে হয়, নাকি আপনার সামনে আছে আপনি দেখতে পান না? ভাতের ভিতরে কোথায় পিঁপড়া পড়েছে, কোথায় কুটা পড়ছে, সব কিছু আপনি দেখেন না কেন? কারণ ভাতের প্লেট থেকে আপনি অনেক বড়। এরকম মহাবিশ্বের যতগুলো মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে। ওয়া আলিমুল গায়ব ইয়ালামু কুল্লা শাই। আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। কেন? সব কিছু তার কাছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আল্লাহ তাআলা এত বড়, এত মহান, সে আল্লাহকে ছোট করে দেখবেন না। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যে নামগুলো নিয়েছেন, গুণগুলো নিয়েছেন, সেগুলো বিশ্বাস করুন এবং ভ্রান্ত আকীদা ছেড়ে দিন। আজকে ছেড়ে দেবেন তা নয়, আপনি পড়ুন। আমরা আপনাকে আগেই বলি যে আপনি পড়ুন, আপনি জানুন, জানার চেষ্টা করুন, জানুন। আপনি জানতে 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 আপনি আপনার মানতে মানতে যদি আরো 20 বছর যায়, আপত্তি নেই, কিন্তু আপনি জেনে তারপরে মানুন। ভাই কেমন হবে? মনে করেন যে আপনি সারা বছর পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, বুঝেছেন? পলিটিক্যাল সায়েন্স পড়ে পরীক্ষার হলে গেছে, পরীক্ষার হলে যে দেখছেন ইসলামের ইতিহাসের প্রশ্ন আসছে, আপনি কি করবেন? কিছু পাইবেন? পাইবেন না। কেন? সারাটা বছর আপনি সিলেবাসের বাইরে পড়েছেন, সারা জীবনে ইবাদত করেন, করছেন করছেন, শুনছেন না, করছেন করছেন করছেন। একটা সময় যা দেখলেন যতগুলো ইবাদত করছি একটাও কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, লাভ কি হবে? কিয়ামতের দিন যে দেখবেন কোরআন হাদিস অনুযায়ী একটা আমল তো হয় নাই, হুজুর যা বলছে, ইমাম যা বলছে ওইটা হয়েছে, লাভ কি হবে? এসব পড়েন, ভ্রান্ত আকীদা ছেড়ে দেন। মন্তব্য নয়, মন্তব্য আমাদের সমাজে কি বলে, উপলব্ধি করার আগে মন্তব্য করা হয়, কিন্তু মন্তব্য আগে না, আগে উপলব্ধি করুন, আগে বুঝুন, বোঝার পরে মন্তব্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت